রাতভর কনকনে বাতাস, কুয়াশা ঢাকা পথঘাট, অনেক বেলা পর্যন্ত নেই সূর্যের দেখা, বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল মানুষেরা। ঠান্ডা থেকে বাঁচতে কেউ কেউ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করেন। প্রতিদিনের ঠান্ডা এরকমই থাকে আর কি, বেশ কয়েকদিন থেকে। খুব ঠান্ডা ভাই, সূর্য বাইরে থেকে দেখা যাচ্ছে না, বাসায় বসে থাকা তো যাবে না, গরিব মানুষ বাইরে হয়েছে আর কি। আবহাওয়া অফিস বলছে, নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমে গিয়ে শৈত্যপ্রবাহ শুরু হবে। তাপমাত্রার পারদ হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে আকাশে হালকা মেঘ দেখা দিয়েছে। এই মেঘের কারণেই মূলত তাপমাত্রার পারদ 12 থেকে 14 ডিগ্রি ঘরে অবস্থান করছে। তবে এই তাপমাত্রাটি আগামী কয়েকদিনের মধ্যে আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। অভিভাবকদের সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, মানে মোটা শীতের কাপড় চোপড় পরাতে হবে, বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যারা 6 মাসের নিচের বাচ্চারা তারা বুকে দুধই খাওয়াবেন, বুকে দুধের বাইরে কোনো কিছু খাওয়ানোর দরকার নেই। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন 140 জন রোগী। তানজিল হাসনাত, সময় সংবাদ।